রাম মন্দিরের সামনের ক্রাউডটাকে একবার জাস্ট চেক করো তোমরা। এখন আমরা প্রবেশ করে ফেলেছি রাম মন্দিরের ভেতরে। এটা হলো বাইরের রাম মন্দিরের ভিউ। ওই যে আমাদের রাম মন্দির। একবার জাস্ট ক্রাউডটাকে দেখো। এখানটা আমরা খাবার বানাবো। পৌঁছে গেছি এখন অযোধ্যায়। নমস্কার বন্ধুরা, আমার নাম বিশ্বরূপ। স্বাগতম জানাই একটা নতুন ব্লগে। এখন হলো সকাল 6টা। এখন হচ্ছে সকাল 6টা। আর এখন আমরা রওনা দেব প্রয়াগরাজ থেকে অযোধ্যার দিকে। আর এখান থেকে অযোধ্যা হলো অ্যারাউন্ড 200 কিলোমিটার দূর। 150 থেকে 200 ঠিক মনে নেই। 150 থেকে 200। এবার আমরা প্রয়াগরাজের দিকে যাব। আর এই যে আমাদের গাড়ি পেছনে, আমার পেছনে আমাদের গাড়ি, এটাও এখন রেডি করা হয়ে গেছে। যতদূর দেখতেই পাচ্ছ তোমরা, জিনিসপত্র ওঠাচ্ছে। এবার আমরা এখান থেকে রওনা দেব অযোধ্যার দিকে। আর মাঝখানে আমরা দাঁড়িয়ে একটুখানি ব্রেকফাস্ট বানিয়েও খাবো, সেটাও আমরা তোমাকে দেখাবো। সোয়া এখন আমরা দাঁড়িয়ে পড়েছি একটা ভোলে বাবার মন্দিরের সামনে। এখানটায় এই মন্দিরটা হলো মশান মন্দির। যারা মশানের ব্যাপারে জানো না তাদেরকে বলে দিই, মহাদেবের একটা রূপ আছে মশান নামের। সেই মশান রূপটা হলো তান্ত্রিক রূপ মহাদেবের। যেমন মা কালীর একটা বৈদিক রূপ আছে, একটা তান্ত্রিক রূপ আছে, ঠিক তেমনই এটা মশান মন্দির। আর এর সামনেই আমরা ডালিয়া বানিয়ে নিচ্ছি, কারণ একটাই মাত্র অপশন ডালিয়া খাওয়া এখানটায়, কারণ পেঁয়াজ রসুনের জিনিস পাওয়া যাচ্ছে। আমি তো তাও পেঁয়াজ রসুন খেয়ে নিই, কিন্তু যাদের সাথে এসেছি তারা পেঁয়াজ রসুন একদমই খায় না। সো এটা একটা প্রবলেমেটিক জিনিস, এর জন্যই আমরা এখানটায় দাঁড়িয়ে বানিয়ে খেয়ে নিচ্ছি। এবার এখান থেকে ব্রেকফাস্ট করে খেয়ে দে আমরা রওনা দেব ফাইনালি অযোধ্যার দিকে। আর এখন আমরা প্রয়াগরাজেই আছি। সোয়া ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো তোমরা। সো গাইস, সকাল থেকে রাত্রি হয়ে গেল। রাত্রিবেলা এখন আমরা পৌঁছে গেছি অযোধ্যায়। আর আমরা এখন একটা আখাড়ায় দাঁড়িয়েছি। আখাড়া বা ওইটা একটা বলে না ধর্মশালা, ওরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, যেটা ফ্রি অফ কস্ট। মানে যা ইচ্ছা তাই দাও, 10 টাকা দিলে 10 টাকায় থাকতে দেবে, বেসিক্যালি ডোনেশনসের উপরে চলে। সো সেমন একটা জায়গায় এখন দাঁড়িয়েছি। আর এখানটায় কোনো জায়গায় কারেন্ট নেই, ঠিক আছে। এবার সকাল থেকে সন্ধে হয়ে গেল, এতটা আমরা পৌঁছাতে পেরেছি। দেখো পুরো অন্ধকার আশেপাশে সব জায়গায়। আমার ফোনের টর্চের আলোয় দেখতে পাচ্ছ তোমরা যা কিছু আছে, পুরো অন্ধকার। আর সকাল থেকে সন্ধে হয়ে গেল আমরা এখানটায়। এর জন্য এত দেরি হলো কারণ বাইরে মানে লাইন, গাড়ির লাইন পুরো, মানে জ্যামই জ্যাম, সব জায়গায় জ্যাম, ঠিক আছে। এর জন্যই আর কি আমার এত টাইম লাগলো এখানটা পৌঁছাতে, তাও আবার গাড়িতে। কারণ জাস্ট 150 থেকে 200 কিলোমিটার পৌঁছাতে এত দেরি হলো। আর এখন আমরা রাত্রিরে ডিনার বানাচ্ছি। সো একবার তোমাদেরকে আমি ডিনারটাও দেখিয়ে দিই। এই দেখো, এই গলি কিচ্ছু দেখা যাচ্ছে না গলির মধ্যে, কারণ কোনো জায়গায় কারেন্ট নেই। এখানে পুরো অন্ধকার একটা এলাকা। আর এখানটা আমাদের রাত্রিরে রান্না হচ্ছে। আমরা এখন ভাত সাথে বেগুন ভাজা ওইগুলোই বানাচ্ছি। যেমন কি দেখতেই পাচ্ছ বেগুন কাটছে ওখানে। এখন এগুলো বানিয়ে রাত্রিরের খাওয়া দাওয়া করব। করার পর কালকে সকাল ভোরবেলা আমরা আবার এখান থেকে ডাইরেক্ট রাম মন্দিরের জন্য রওনা দেব, ঠিক আছে। সো শুভ সকাল বন্ধুরা, এখন হলো সকাল 4টে। সকাল 4টের সময় এখন আমরা এই আখাড়া থেকে বা এই ধর্মশালা থেকে বেরোতে চলেছি। আর আমরা এই ধর্মশালায় স্টে করার জন্য 6 জনে স্টে করেছিলাম, আর 100 টাকা দিয়ে দিয়েছি। টাকা না দিলেও চলতো, বাট স্টিল টাকাটা দেওয়া উচিত, কারণ অনেকক্ষণ আমরা এখানটায় ছিলাম। যেমন কি এর জন্য একটা রাত থাকার জন্য আমরা আর কি টাকা দিলাম 100 টাকা। মানে যেমন ইচ্ছা তেমন দিলেই হয় আর কি। এবার এখান থেকে যে রাম মন্দিরের ডিস্টেন্স ওইটা হচ্ছে অ্যারাউন্ড 40 কিলোমিটার। এবার এই 40 কিলোমিটার সামনে এইটা নাকি এই ভোর 4টেতেও জ্যাম লেগে আছে। তাই জন্য আমরা ডিসাইড করেছি যে আমরা ঘুরতে ঘুরতে গ্রামের দিক দিয়ে যাব, গ্রামের রাস্তা দিয়ে ভোরবেলা যাব। আর ওইটাকেও আমি দেখাতে চলেছি তোমাদেরকে, যে সকালবেলা একদম কাঁচা গ্রাম, ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যেতে চলেছি। একটা গুগল ম্যাপসে একটা রাস্তা বের করেছি, ওখান দিয়েই আমরা এখন বেরোবো। সো জিনিসটা একটু রিস্কি হতে পারে, কিন্তু এত জ্যাম লেগে আছে, কোনো আমাদের কাছে লাইক অন্য কোনো ওয়েই নেই যাওয়ার, রাইট। সো ওইভাবেই যেতে হবে। আর তোমাদেরকেও দেখাবো কীভাবে যাব ওই রাস্তাগুলো দিয়ে। এখন ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি, মানে গাড়িটা স্টার্ট করে দিয়েছি। স্টার্ট করে এখন বেরোতে চলেছি অযোধ্যা থেকে। এখানটায় আমরা একটা এখন হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি, হাইওয়ে তো না, মেন রোড। এই যে এখন আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। দেখো চারিদিকে ক্ষেত, চারিদিকে ক্ষেত। এখন আমরা এই রাস্তাটা দিয়ে যাব লিটারালি। দেখো
এখন সকাল হয়ে গেছে, এখন সকাল 6:30 বাজছে। এতক্ষণ লাইক অফ রোডিং করে যাচ্ছি, মানে কি বলবো। এখন ফাইনালি আমরা অযোধ্যায় ফাইনালি রাম মন্দিরের সামনে পৌঁছে গেছি। সামনে যেমন হিন্দিতে লেখাই আছে, পাবন নগরী অযোধ্যা আগমন পর আপকা হার্দিক স্বাগত হ্যাঁ। এখন এখান থেকে আমরা সামনের দিকে যাব আমাদের হোটেলে। আর জাস্ট দেখো সকালবেলা কত ভিড় রাস্তায়। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমার হোটেলের সামনে। এবার এখানটায় আমরা লাগেজ লাইক ওখানটায় বাবা লাগেজ রাখছে গাড়ি থেকে নামিয়ে হোটেলে, আর আমি এখানটায় ভিডিও করছি লল। অ্যান্ড এখানটা আমাদের গাড়ি। আর এখন আমরা সব থেকে প্রথমে ঘাটে গিয়ে স্নান করব ভেবেছিলাম, কিন্তু যেতে পারবো না। তার জায়গায় আমরা কি করব, এখান থেকে আমরা এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে স্নান করে নেব, কারণ ওখানটায় অনেক ভিড় লেগে আছে। আমরা জাস্ট ঘাটের সামনে দিয়েই আসলাম আর ঘাটে অনেক ভিড়। তাই এখন হোটেলে যাব, স্নান করব, স্নান করে ভগবান রামের দর্শন করতে আমাদের সেই ঐতিহাসিক রাম মন্দিরে যাব, ঠিক আছে। আর তোমরা যারা রাম মন্দিরে আসার প্ল্যান করছো তারা ইজিলি মানে অ্যাক্সেসেবল, এখানটায় এসে ইজিলি তোমরা দর্শন করতে পারো। সো গাইস এখন ফাইনালি হোটেল পৌঁছে আমি রেডি হয়ে গেছি, স্নান করে নিয়েছি, তারপর টিকা লাগিয়ে নিয়েছি, আর তার সাথে এখানটা একটা কুর্তা পরে নিয়েছি, একটা ধার্মিক কুর্তা রাধে রাধে লেখা। এই কুর্তাটা আমি কিনেছিলাম বৃন্দাবন থেকে, আর এই কুর্তাটা পরেই আজকে আমি যেতে চলেছি রাম মন্দিরে। আর একবার তোমাদেরকে আমি হোটেলটা একবার দেখিয়ে দিই। সো এরকম কিছুটা হোটেল, সামনে রামলাল্লার ফটো লাগানো, আর সামনের রুমটাই আমাদের রুম, নর্মাল একটা হোটেল, ঠিক আছে। আর এই হোটেলে এক রাতের থাকার প্রাইস জানলে তোমরা লাইক কেঁপে যাবে। এইটুকুনি ঘরের প্রাইস নিয়েছে এক রাতের জন্য 3,000 টাকা। কারণটা কি, কারণ এখন মহাকুম্ভ চলছে আর পিক সিজন রাম মন্দির ভিজিট করার, এর জন্যই আর কি এত দাম। তাও বার্গেন করার চেষ্টা করলাম, বাট করলো না, কারণ অলরেডি সব যত হোটেল দেখেছিলাম এর আগে সব হোটেলের লাইক যত রুম আছে সব রিজার্ভ হয়ে গেছে। এর জন্য একমাত্র এইটাই রুম বাকি ছিল। সো এটা নিয়ে নিতে হলো আমাদেরকে। এবার যাই বাইরে। এখন আমি বাইরে এসে গেছি, এখন আমি যাচ্ছি রাম মন্দিরের দিকে। আর এরকম কিছুটা রাস্তা অযোধ্যার। আর রাম মন্দিরে যাওয়ার আগে একটা কথা বলে দিই, এখন এই টাইমে মহাকুম্ভের টাইমে কিন্তু নো এন্ট্রি লাগিয়ে দিয়েছে সব জায়গায়। আর এখন এখান থেকে এই গামছাটা আমি কিনলাম, 100 টাকা নিল, দামটা খুবই বেশি, কারণ মানে পিক সিজন, যেমন কি বুঝতেই পারছো দেশ বিদেশ থেকে লোকরা আসছে এখন এখানে। আর এখান থেকে রাম মন্দিরের ডিস্টেন্স হলো 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার এখন আমরা হাঁটতে চলেছি, কারণ এখানটা সব জায়গায় নো এন্ট্রি লাগিয়ে দিয়েছে 4 চাকার। কারণ নো এন্ট্রি যদি না লাগায় তাহলে এই সব রাস্তা মানে ভিড় ভাড়ে ভরে যাবে, এর জন্য আর কি নো এন্ট্রি লাগানোর কারণ। বাট স্টিল জিনিসটা একটা স্মার্ট মুভ, যাতে মানুষে ইজিলি পৌঁছাতে পারে। এখন আমি পৌঁছে গেছি ফাইনালি আধা ঘন্টা নয়, অ্যারাউন্ড 1 ঘন্টা পর, ঠিক আছে। এই রাস্তাটা দিয়ে পৌঁছালাম রাম মন্দিরের সামনে, ঠিক আছে। রাম মন্দিরের সামনে নয়, হনুমান গড়ির সামনে। হনুমান গড়ির দিকে আমরা এখন যেতে চলেছি, বাট হনুমান গড়িতে আই গেস ভিজিট করতে পারবো না, কারণ খুবই ভিড়, খুবই ভিড়। তোমাদেরকে আমি সামনেটা একবার সামনে গিয়ে আগিয়ে দেখিয়ে দিই। এটা তো গলি আছে, কিন্তু সামনে যেই জায়গাটা ওইটা খুবই ভিড়, মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা লিটারালি। আর এখন কিছু সকালবেলা খাইনি, উপোস করেই শ্রীরামের দর্শন করব শ্রীরাম জন্মভূমিতে ঢুকে গিয়ে। সো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। আর দেখো কত লোক এসছে, সবাই ফ্যামিলি নিয়ে এসছে, সবাই গেছিল কিন্তু মহাকুম্ভে প্রয়াগরাজে স্নান করতে। একবারে ওখান থেকে স্নান করে এখানে ভিজিট করতে এসছে সবাই। একজনের বাড়ির উপরে এসে এখন আমি দাঁড়িয়েছি, আর একবার তোমাদের জাস্ট সামনে হনুমানগড়ির সামনে জাস্ট একবার ভিউটা দেখাই। জাস্ট দেখো কত ভিড়, দেখেছো? এখান থেকে কিন্তু 1.5 কিলোমিটার দূর হনুমানগড়ি, 1.5 কিলোমিটার দূরে এই লেভেলের ভিড় লেগেছে। মানে আমাদের ওখানে কিন্তু দুর্গাপুজোর সময় হয়তো এতটা ভিড় লাগে না যতটা এখানে লেগেছে। আর এর জাস্ট সামনে এখানটায় এরকম একটা ডোম বানানো আছে, এটা মোস্ট প্রবাবলি একটা মন্দির, কিন্তু বলতে হবে ভাই সেরা। এখন সেই লাইনে দাঁড়িয়ে পড়েছি, যেই লাইন দিয়ে আমরা ডাইরেক্টলি এখন পৌঁছে যাব রাম মন্দিরে। অনেক পরিশ্রম করেছি এই জায়গাটায় আসার জন্য, অনেক লাইক ইচ্ছে ছিল মনের মধ্যে যে কবে আমি রাম মন্দিরে যাব, ঠিক আছে। আর এরকম এতগুলো লাইন বানানো আছে, আর কত লোক, এটা খুব লম্বা একটা লাইন, ঠিক আছে। এখন ফাইনালি ঢুকে পড়েছি শ্রীরাম জন্মভূমির ওই স্থানটায়, পুরো এরিয়াটায়। এখানটা কিন্তু এটা পুরো এখনও কমপ্লিট হয়নি, শুধু রাম মন্দিরটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। রাম মন্দির বাদ দিয়ে কিন্তু এখানটা অনেকগুলো বেশ মন্দির তৈরি হবে, ঠিক আছে। ওখানটা দিয়ে রাম মন্দিরটাই একমাত্র যেই বড় মন্দিরটা যেটা তৈরি হয়েছে। আর পুরো এরিয়াটার নাম হলো শ্রীরাম জন্মভূমি,
ঠিক আছে। আর সামনেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে ঘুরে গিয়ে ওই সামনে রাম মন্দির, এখান দিয়ে দেখাও যাচ্ছে না অফকোর্স, লাইক এখান দিয়ে এখনও অনেকটা বেশ হাঁটতে হবে। কত লোক, এই দেখো দাদা, অনেক লোক একসাথে হাঁটছে। এখন হেঁটে যাব আমরা সামনে রাম মন্দিরের দিকে। একবার জাস্ট দেখো রাম মন্দিরের সামনে মানে বাইরে থেকে আর্কিটেকচার কী লেভেলের তৈরি হচ্ছে, এখনও কনস্ট্রাকশন বাকি আছে। আর এখানটায় যা মানে কনস্ট্রাকশন করেছে না, আর্কিটেকচারটা দারুণ করেছে এখানে, সত্যি বলছি দারুণ। আর তেমনই সিকিউরিটি, দুবার সিকিউরিটি চেক করলো কিন্তু ভেতরে ঢোকার আগে। এবার সামনে ওই লাইন, এই 3টে গেট দিয়েই আমরা সেই শ্রীরামের রাম মন্দিরে যেতে চলেছি, প্রবেশ করতে চলেছি। আর কত বিরাট, সব জায়গায় সিকিউরিটি, খুব ভালো করে সিকিউরিটি এখানটায় মেনটেন করা হয়েছে। সিআরপিএফ, তারপর ইন্ডিয়ান আর্মি, অনেক মানুষ ছিল। নমস্কার করে নি, জয় শ্রীরাম। এই যে প্রথম না, এটা লাস্ট গেট, ঠিক আছে, রাম মন্দিরে ঢোকার প্রথম প্রবেশ দুয়ার। আর এই দুয়ারটাকে জাস্ট দেখো তোমরা, কী লেভেলের আর্কিটেকচার বানিয়েছে, দারুণ। ওই যে উপরে পুরোটা পাথর দিয়ে তৈরি করা হয়েছে, আর সামনে আমাদের ওই রাম মন্দির। ওয়াও, কি ভিউ, দারুণ। এই যে এখন রাম মন্দিরের সামনে জাস্ট ভিড়টা দেখো তোমরা, কি লেভেলের ভিড়, মানে লোকে একেবারে কিচকিচ করছে। আর উপরে ক্রেন ওই সব দিয়ে এখনও বিল্ডিংটার কনস্ট্রাকশন চলছে। আর এখানটায় এসে আমরা এখন দাঁড়িয়ে আছি 15 মিনিট ধরে, কারণ প্রচুর ভিড়। দেখো জাস্ট তোমরা। जय श्री राम। এখন ফাইনালি দর্শনটা হয়ে গেল, তোমাদেরকেও দেখালাম শ্রী রামচন্দ্রের, রামলালার মূর্তিটাকে ভেতরে কেমন ভাইব ছিল। শুধু জয় শ্রীরাম জয় শ্রীরামের নাড়া লাগছে, কত লোক। মানে এখানটায় তুমি যদি একটা সনাতনী হয়ে থাকো, তাহলে এখানটায় কিন্তু ভিজিট করতেই হবে, ঠিক আছে, ঠিক আছে, মানে না বলা যাবে না এখানটায় ভিজিট করাকে। মানে দারুণ জায়গা, যেমন ভাইব তেমন লোকজন, মানে হেভি লাগলো। সো ভিডিওটা যদি তোমরা এন্ড পর্যন্ত দেখো তো সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।